ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই সকল বামপন্থী রাম বামেরা, যেই সকল নাস্তিক বেঈমানেরা আমাদের আমাদেরকে নির্যাতন করত, আমাদেরকে মুসলমানরা যেন উত্থান হতে না পারে, মুসলমানরা যেন বিজয় হতে না পারে, এই জন্য যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছে। ওই সকল বামপন্থীদের নাকের ডগার সামনে দিয়ে ওই বামপন্থী নামক ইউনিভার্সিটিগুলো বামপন্থীরা দখল করেছিল। ওই ইউনিভার্সিটি থেকেই বামপন্থীরা আমাদেরকে রাজাকার বলতো, আমাদেরকে পাকিস্তানি বলতো। ইসলামপন্থীদেরকে উত্থান ঠেকানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করত। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা যখন কাফের মুশরিকরা চক্রান্ত করে, এর বিপরীতে আল্লাহ তাআলা পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা হলো আল্লাহ তাআলা এখন ওই বামপন্থীদের নাকের ডগার সামনে দিয়ে আমাদের ইসলামপন্থীদের বিজয় দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? যতগুলো ইসলামপন্থীরা প্যানেল দিয়েছিল, প্রত্যেকটি ইসলামপন্থীদের বিপুল ভোটে তারা বিজয়ী হয়েছে। তারা ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ইসলামপন্থীরা পার হওয়ার পরে তারা মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওই সকল বামপন্থী, আমাদের সমাজের ভিতরে কিছু বামপন্থী রাজনীতিবিদ আছে, তারা আবার এই আমাদের ইসলামপন্থীদের বিজয় দেখে তাদের মাথা ঘুরে গিয়েছে। আবার দেখলাম জাকসু নির্বাচন জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ইসলামপন্থীরা যতগুলো প্যানেল দিয়েছিল, প্রত্যেকটা বিপুল ভোটে তারা নির্বাচিত হয়ে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছেন। বোঝা যাচ্ছে আজকে যারা আমাদের গরিবদের উপর জুলুম অত্যাচার করে মুসলমানদেরকে উত্থানকে ঠেকানোর জন্য চক্রান্ত করেছিল, তোমরা শুনে নাও। স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলছি, সতর্ক করছি, আগামীতে তোমাদের বিরুদ্ধে আমরা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংসদ ভবন সাজাইতে চাই। ওই সময় নাস্তিক বেঈমানেরা, যারা বামপন্থী, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছ, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদেরকেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো বামপন্থীদের আখড়া। ওখান থেকে যেহেতু আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন, এটা বোঝার আর বাকি নাই যে আল্লাহ তাআলা আগামী সংসদ নির্বাচনেও আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দিবেন, দিব নাই? বলেন ঠিক না বেঠিক?